আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফেরিংস নিয়ে। আজকের ক্লাস শেষে আমরা জানতে পারবো ফেরিংস কি, ফেরিংসের এক্সটেনশন, ফেরিংসের সাবডিভিশন, ফেরিংসের কমিউনিকেশন, ফেরিংসের ফিচারগুলো, ফেরিংসের আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, আমরা জানবো অডিটরি টিউব সম্পর্কে, আমরা জানবো পিরিফর্ম ফসা সম্পর্কে, ওয়েল্ডার্স রিং এবং আরও অনেক কিছু। তাহলে চলো আর দেরি না করে আজকে আমাদের আলোচনা শুরু করি। সো ফেরিংস ইজ এ ফানেল শেপড ফাইব্রোমাস্কুলার টিউব। এটা এক্সটেন্ড করতেছে বেজ অফ দ্য স্কাল থেকে ইসোফেগাস পর্যন্ত। এটা ভার্টিক্যাল লেভেলে এক্সটেনশন হবে সিক্সথ সার্ভাইকাল ভার্টিব্রা, যেখানে সেটা কন্টিনিউয়াস থাকবে ইসোফেগাসের সাথে। এবং এই ফেরিংস এটা কমন চ্যানেল হিসেবে কাজ করে ফর ফুড অ্যান্ড এয়ার, বাতাস এবং খাবারের জন্য। আমরা ফেরিংসের লেন্থ বলতে পারি 12 to 14 সেন্টিমিটার, আমরা এভারেজ বলতে পারি 12 সেন্টিমিটার। এখন আমরা জানবো ফেরিংসের সাবডিভিশন অ্যান্ড লোকেশন। ফেরিংসকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে নেজোফেরিংস, দেন ওরোফেরিংস অ্যান্ড দেন লিরিঙ্গোফেরিংস। সাবডিভিশন বলতে গেলে আমাদের কিছু কথা জানতে হবে। এই ব্যাপার হচ্ছে নেজোফেরিংস, তোমরা ছবিতে খেয়াল করে দেখো, নেজোফেরিংস থাকতেছে নেজাল ক্যাভিটি ঠিক পেছনে, লাইং বিহাইন্ড দ্য নোজ অর নেজাল ক্যাভিটি। তাহলে নেজাল ক্যাভিটির পিছনে থাকবে নেজোফেরিংস, ওরাল ক্যাভিটির পিছনে থাকবে ওরোফেরিংস। দিস ইজ দ্য ওরাল ক্যাভিটি। এই ওরাল ক্যাভিটির পিছনেই থাকবে ওরোফেরিংস। নেজাল ক্যাভিটির পিছনে থাকছে নেজোফেরিংস, আগে বললাম, অ্যান্ড ল্যারিঙ্গোফেরিংস থাকতেছে ল্যারিংসের পিছনে। সো দিস ইজ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট, ল্যারিঞ্জিয়াল ক্যাভিটিটা, এবং তার পিছনেই থাকতেছে ল্যারিঙ্গোফেরিংস। তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এই ফেরিংসের ডিফারেন্ট পার্টের এক্সটেনশন। তো তাতে যাওয়ার আগে আমি তোমাদের এখানে বলে নেই, এখানে ছবিতে দেখতে পাচ্ছ উপরে নেজাল ক্যাভিটি, নিচে ওরাল ক্যাভিটি, এটাকে ভাগ করলো, ডিভাইড করলো, মাঝখানে হার্ড প্লেট, তাই না? তার পিছনে থাকতেছে সফট প্লেট। ল্যারিংসে ঢোকার যে জায়গাটা তাকে আমরা বলতেছি ল্যারিঞ্জিয়াল ইনলেট, আর ভিতরে ক্যাভিটিটাকে বলতেছি আমরা ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি। এখানে কার্টিলেজ দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। তাহলে এই নিচে ক্রিকয়েড কার্টিলেজ সার্ভাইকাল 6 ভার্টিব্রাল লেভেল পর্যন্ত এই ফেরিংসের এক্সটেনশন, তারপরে সে ইসোফেগাস হিসেবে কন্টিনিউয়াস থাকতেছে। আমরা এখন জানবো ফেরিংসের সাবডিভিশন। ফেরিংসকে আমরা সাবডিভাইড করতে পারি ইনটু নেজোফেরিংস, ওরোফেরিংস এবং লেরোফেরিংস। নেজোফেরিংস থাকতেছে নেজাল ক্যাভিটির পিছনে। নেজোফেরিংসটা এক্সটেন্ড করবে বেজ অফ দ্য স্কাল থেকে, সো হিয়ার ইজ দ্য বেজ অফ দ্য স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট পর্যন্ত। তো এতটুকু পর্যন্ত হচ্ছে নেজোফেরিংস। এটা হচ্ছে হার্ড প্লেট সামনে এবং পিছনে থাকবে, দিস ইজ দ্য সফট প্লেট। সফট প্লেটের লোয়ার বর্ডার পর্যন্ত বেজ অফ দ্য স্কাল থেকে লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট পর্যন্ত নেজোফেরিংস। দেন লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট থেকে আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে এপিগ্লোটিস। এপিগ্লোটিসের আপার বর্ডার পর্যন্ত হচ্ছে ওরোফেরিংস, সামনে থাকবে ওরাল ক্যাভিটি। এবং আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস থেকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত আমরা বলবো লেরিঙ্গোফেরিংস। সো এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ। এতটুকু পর্যন্ত হচ্ছে লেরিঙ্গোফেরিংস। আমরা বলতে পারি লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ অথবা লোয়ার বর্ডার অফ দ্য 6 সার্ভাইকাল ভার্টিব্রা। তো এই ছিল ফেরিংসের সাবডিভিশন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই বেজ অফ দ্য স্কাল থেকে আমরা লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট পর্যন্ত বলবো নেজোফেরিংস, দেন লোয়ার বর্ডার অফ দ্য সফট প্লেট থেকে আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস পর্যন্ত আমরা বলবো ওরোফেরিংস, এবং আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস থেকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত আমরা বলবো লেরিঙ্গোফেরিংস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য টাং। এই টাঙের এখানে বাল্ক অফ দ্য মাসল জেনিয়াগ্লোসাস দেখা যাচ্ছে, উপরে হার্ড প্লেট, নেজাল ক্যাভিটি এবং ওরাল ক্যাভিটিকে আলাদা করলো। এখানে আমরা নেজাল ক্যাভিটিতে দেখতে পাচ্ছি ম্যাক্সিলারি আর সাইনাস।
এখানে নেজোফেরিংস দেখানো হয়েছে, সফট প্যালেট, টাঙের মাসল, প্যালাটোগ্লোসাস, দিস ইজ দ্য ওরোফেরিংস, এটা এপিগ্লটিস, ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ, এবং দিস ইজ দ্য ল্যারিঙ্গোফেরিংস। আমরা এখন জানবো এই ফেরিংসের কমিউনিকেশন। ফেরিংস ল্যাটারালি কমিউনিকেট করতেছে, বিশেষ করে নেজোফেরিংস কমিউনিকেট করতেছে মিডিল এয়ার ক্যাভিটির সাথে। এখানে যে ওপেনিংটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ওপেনিং ফর অডিটরি টিউব অর ফেরিঙ্গোটিম্প্যানিক টিউব। এই ওপেনিংয়ের মাধ্যমে কমিউনিকেট করবে উইথ দ্য মিডিল এয়ার ক্যাভিটি এই নেজোফেরিংস কমিউনিকেট করবে মিডিল এয়ার ক্যাভিটির সাথে। এটা ল্যাটারালি কমিউনিকেশন হচ্ছে, এবং অ্যান্টিরিয়রলি সামনের দিকে কমিউনিকেট করবে, এখানে দেখতে পাচ্ছ নেজাল ক্যাভিটির সাথে, এখানে ওরাল ক্যাভিটির সাথে, এবং নিচে এখানে লেরিংসের সাথে। তাহলে নেজোফেরিংস, নেজাল ক্যাভিটি, ওরোফেরিংস, ওরাল ক্যাভিটি, এবং লেরিঙ্গোফেরিংস লেরিংসের সাথে কমিউনিকেট করতেছে অ্যান্টিরিয়রলি। এই ছিল কমিউনিকেশন অফ ফেরিংস। এখন আমরা জানবো লাইনিং এপিথেলিয়াম অফ 3 পার্টস অফ ফেরিংস: নেজোফেরিংস, ওরোফেরিংস এবং লেরিঙ্গোফেরিংস। নেজোফেরিংস যেহেতু তার নেজাল ক্যাভিটি রিলেশনে থাকে, দিস ইজ দ্য নেজাল ক্যাভিটি। আমরা জানি রেসপিরেটরি এপিথেলিয়াম, নেজাল ক্যাভিটি সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে নেজোফেরিংসের লাইনিং এপিথেলিয়াম থাকবে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এখন আমরা চলে আসি ওরোফেরিংস। ওরোফেরিংস যেহেতু এখানে ওরাল ক্যাভিটি, দিস ইজ দ্য ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির সাথে রিলেটেড থাকবে। ওরাল ক্যাভিটি লাইনিং এপিথেলিয়াম আমরা জানি যে এখানে হার্ট প্লেটের নিচে লাইনিং এপিথেলিয়াম থাকবে, নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এই ওরোফেরিংস এবং ল্যারিঙ্গোফেরিংস বোথ তাদের লাইনিং এপিথেলিয়াম থাকবে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে আমাদের লাইনিং এপিথেলিয়াম জানা হয়ে গেল। এখন আমরা জানবো ফেরিংসের ফাংশন। এখানে আমরা বলে রাখি নেজোফেরিংস, ওরোফেরিংস এবং লেরিঙ্গোফেরিংস। এই নেজোফেরিংস এটা কাজ করে একটা রেসপিরেটরি এয়ার প্যাসেজ হিসাবে। ছবিতে দেখতে পাচ্ছ এখানে গ্রিন কালার্ড যে লাইনটা টেনে দেখানো হয়েছে, এটা হচ্ছে এয়ার, বাতাস। তাহলে নেজোফেরিংস দিয়ে পাস করবে এয়ার, এবং ওরোফেরিংস এখানে ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেশন। এখানে আসলে দেখবা এখানে এই লাল রং দিয়ে দেখানো হয়েছে ফুড। তাহলে এখানে ওরোফেরিংসে দেখতে পাবা এখানে বোথ ফুড এবং এয়ার দুটাই এখানে পাওয়া যাবে, এখানে পাস করবে। তাহলে ওরোফেরিংস দিয়ে এটা একটা প্যাসেজ ফর বোথ ফুড অ্যান্ড এয়ার। আর লেরিঙ্গোফেরিংসের ক্ষেত্রে দেখবা পাস করবে অনলি ফুড, সো ইট অ্যাক্ট এজ এ প্যাসেজ অফ ফুড। তাহলে আমরা আবার বলি, নেজোফেরিংস দিয়ে পাস করবে এয়ার, ওরোফেরিংস দিয়ে পাস করবে ফুড অ্যান্ড এয়ার বোথ, এবং ল্যারিঙ্গোফেরিংস দিয়ে পাস করবে অনলি ফুড। যেহেতু ওরোফেরিংস দিয়ে বোথ ফুড এবং এয়ার দুটোই পাস করতেছে, সেক্ষেত্রে ফুড মাঝে মধ্যে এখানে রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে যেতে পারে, সেই ক্ষেত্রে চকিং ডেভেলপ করতে পারে, এবং মাঝে মধ্যে আবার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে আবার এয়ার ঢুকে যেতে পারে, সেই ক্ষেত্রে সে যে কন্ডিশনটা হবে তাকে বলবো আমরা বেলচিং। সেক্ষেত্রে গ্যাসটা চলে যাবে স্টমাকে, এই এয়ারটা স্টমাকে যাওয়ার কারণে বেলচিং ডেভেলপ করবে। এখন আমরা জানবো ফেরিংসের ফিচারগুলো। এই ছবিতে আমরা হেমিসেকশন দেখতে পাচ্ছি। হেমিসেকশনের মধ্যে তোমাদের আসলে সবটা স্ট্রাকচার থেকেই কোয়েশ্চেন করার সুযোগ থাকে। এখান থেকে ফেরিংস থেকে প্রশ্ন করা যায়, লেরিংস থেকে প্রশ্ন করা যায়, টাং থেকে প্রশ্ন করা যায়, এখানে সাইনাস থেকে প্রশ্ন করা যায়, এখানে টনসিলগুলো দেখা যাচ্ছে। সো এখানে তোমরা এখানে একটা হেমিসেকশন থেকে তোমাদের পরীক্ষায় সবগুলো স্ট্রাকচার থেকেই জিজ্ঞেস করা যায়, হেড নেকের ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো। তাহলে আমরা এখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলি। আমরা উপরে যে ক্যাভিটি দেখতে পাচ্ছি এটা নেজাল ক্যাভিটি, নিচে ক্যাভিটিটা হচ্ছে ওরাল ক্যাভিটি। সো দিস ইজ দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড দিস ইজ দ্য নেজাল ক্যাভিটি। দুটো লাইনিং এপিথেলিয়াম জিজ্ঞেস করা হয়। নেজাল ক্যাভিটি লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এটা তোমরা জানোই। আর ওরাল ক্যাভিটি লাইনিং এপিথেলিয়াম আমরা আগেই বলছি যে এখানে হার্ট প্লেটের নিচে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই দুটো ক্যাভিটিকে আলাদা করতেছে হার্ট প্লেট, সামনে এবং পিছনে সফট প্লেট। এখানে আমরা দেখতে পাচ্ছি টিউবাল ওপেনিং বা ওপেনিং ফর ফেরিঙ্গোটিম্প্যানিক টিউব, অডিটরি টিউব। টিউবাল এলিভেশন থাকবে, এখানে টিউবাল ওপেনিং থাকবে, এখানে টনসিল থাকবে, দিস ইজ দ্য টিউবাল টনসিল। এই যে ছবিতে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য টিউবাল টনসিল। এখানে যে টনসিলটা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য নেজোফেরিঞ্জিয়াল টনসিল, নেজোফেরিঞ্জিয়াল টনসিল। আর দিস ইজ দ্য লিঙ্গুয়াল টনসিল,
আর আমরা পাবো প্যালাটাইন টনসিল। এই প্যালাটাইন টনসিল, এই চার ধরনের টনসিল মিলেই ফর্ম করবে ওয়েল্ডার্স রিং। এখানে আমরা দেখতে পাচ্ছি এপিগ্লুটিস, দিস ইজ দ্য এপিগ্লুটিস ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। ল্যারিংসের এখানে আমরা কার্টিলেজ কি দেখতে পাচ্ছি, এপিগ্লুটিস দেখতে পাই, ক্রিকয়েড কার্টিলেজ দেখতে পাচ্ছি, দ্য লেভেল অফ সার্ভাইকাল 6 ভার্টিব্রা। তাছাড়াও আমরা আরেকটা আনপেড কার্টিলেজ দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দ্য থাইরয়েড কার্টিলেজ। এখানে বোন দেখতে পাচ্ছি, হাইওয়েড বোন, দিস ইজ দ্য ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি এন্ড দিস ইজ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট। এখানে আমরা একটা কার্টিলেজ দেখতে পাচ্ছি, রিটিনয়েড কার্টিলেজ। আমরা এই ছবিতে স্ট্রাকচারগুলো আরো ভালো করে দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ফেরিঙ্গোটিম্প্যানিক টিউব, এখানে টিউবাল ওপেনিং, এইটা হচ্ছে ফেরিংস, আমাদের ফেরিংস, অ্যান্ড দিস ইজ দ্য লেরিংস। সামনে থাকবে লেরিংস, পিছনে থাকবে ফেরিংস। লেরিংসের কন্টিনিউশন হচ্ছে ট্রাকিয়া এবং ফেরিংসের কন্টিনিউশন হচ্ছে ইসোফেগাস। দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এখানে আমরা সাইনাসটা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য স্প্যানওয়ার্ড সাইনাস, এবং এখানে হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার অংশ। দিস ইজ দ্য অ্যাটলাস, সার্ভাইকাল 1, দেন সার্ভাইকাল 2, সার্ভাইকাল 3, ক্রমান্বয়ে সার্ভাইকাল ভার্টিব্রার বডিগুলা আমরা নিচের দিকে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি নেজোফেরিংস, ওরোফেরিংস এবং ল্যারিঙ্গোফেরিংস। আমরা এখানে করোনাল সেকশন করলে আমরা এই ভিউটা দেখতে পাই। নেজোফেরিংসে আমরা এখানে নেজাল কঙ্কা দেখা যাচ্ছে। আমরা প্যারালালি এই ছবির সাথে মিলিয়ে নিতে পারি। দিস ইজ দ্য মিডিল নেজাল কঙ্কা এন্ড দিস ইজ দ্য ইনফিরিয়র নেজাল কঙ্কা, আর মাঝখানে থাকবে নেজাল সেপ্টাম। এবং এই যে টিউবাল এলিভেশনের মধ্যে টিউবাল ওপেনিং থাকবে, এটা সবগুলোই থাকছে ফিচারগুলো নেজোফেরিংসের মধ্যে। লাইনিং এপিথেলিয়াম, সিরোস্ট্রেটিপে, সিলিডোকলামনার এপিথেলিয়াম। ওরোফেরিংসে চলে আসি। ওরোফেরিংসের মধ্যে আমরা কি পাবো? এখানে হচ্ছে সফট প্লেট। সফট প্লেট একটা মাসল আমরা দেখতে পারি, আমরা বড় করে হা করলে ভিতরে যে নড়াচড়া দেখতে পাই একটা স্ট্রাকচারে, এটা হচ্ছে একটা সফট প্লেটের মাসল, দিস ইজ দ্য উভুলা। এটা হচ্ছে ক্যাভিটি অফ মাউথ, এবং দুপাশে আমরা যে টনসিলটা দেখতে পাচ্ছি, যেটা আমরা ইনফ্লামেশন হলে আমরা বলি টনসিলাইটিস, সেক্ষেত্রে টনসিলেক্টমি করা হয়। ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে এই টনসিলের নাম হচ্ছে প্যালাটাইন টনসিল। দিস ইজ দ্য বেজ অফ দ্য টাং। তো এগুলো হচ্ছে ওরোফেরিংসের ফিচার। এখন চলে আসি ল্যারিঙ্গোফেরিংসে। ল্যারিঙ্গোফেরিংসে আমরা পাবো এপিগ্লোটিস, হিয়ার ইজ দ্য এপিগ্লোটিস। তারপর আমরা পাবো ল্যারিংসের ওপেনিং, ইজ দ্য ল্যারিঞ্জিয়াল ইনলেট, এবং দুপাশে আমরা পাবো ফসা, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফসা, আমরা এটা সম্বন্ধে সামনে জানবো। দিস ইজ দ্য পিরিফর্ম ফসা। এবং এখানে সামনে দেখা যাচ্ছে এরি এপিগ্লোটিক ফোল্ড, এবং পিছনে এখানে ইন্টার এরিটেরিয়ন ফোল্ড। এখন আমরা জানবো অডিটরি টিউব সম্পর্কে। অডিটরি টিউবটা একটা মিউকাস লাইন ওসিও কার্টিলেজিনাস চ্যানেল। নেজোফেরিংসকে কমিউনিকেট করতেছে কার সাথে? মিডল ইয়ার ক্যাভিটির সাথে, ল্যাটারাল ওয়ালের মাধ্যমে। এই অডিটরি টিউব এক্সটেন্ড করতেছে নেজোফেরিংস থেকে মিডল ইয়ার ক্যাভিটি পর্যন্ত। দ্য ফাংশন অফ অডিটরি টিউব ইজ ইট মেনটেন্স ইয়ার ইকুইলিব্রিয়াম অফ এয়ার প্রেশার অন আইদার সাইড অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, আমরা এই অডিটরি টিউবের বডি পার্ট এবং কার্টিলেজিনাস পার্ট আছে, বনি পার্ট এবং কার্টিলেজিনাস পার্ট। এই বনি পার্টের এই টোটাল অডিটরি টিউবের লেন্থ হচ্ছে 36 মিলিমিটার। এটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটার অর্ধেক পাবো। দিস ইজ দ্য 18 মিলিমিটার ইন লেন্থ। বনি পার্ট এই টিউবের পোস্টিরিয়র ল্যাটারাল 1/3 ফর্ম করে, এবং কার্টিলেজিনাস পার্ট এটা এন্টেরিয়র মিডিয়াল 2/3 ফর্ম করে। এই অডিটরি টিউবের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এখানে যে আর্টারিগুলো সাপ্লাই করবে, নামগুলো একটু বলে রাখি। মিডিল মেনিঞ্জিয়াল আর্টারি, যেটা কিন্তু ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, আর তোমরা জানো ম্যাক্সিলারি আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ। অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি দেখতে পাচ্ছ এখানে, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, দিস ইজ দ্য অলসো ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি অ্যান্ড আর্টারি অফ টেরিকয়েড ক্যানাল। এই আর্টারিগুলো সাপ্লাই করবে অডিটরি টিউবকে। এই অডিটরি টিউবের ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্স বলে রাখি, এটা যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে এইটার অডিটরি টিউবের লেন্থটা কম থাকে, অর্ধেক থাকে 18 মিলিমিটার, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা ওয়াইডার থাকে এবং মোর হরাইজন্টাল থাকে ইন ডিরেকশন। টিউবাল এলিভেশনটা আবার নট প্রমিনেন্ট থাকে না বাচ্চাদের ক্ষেত্রে। তো এখানে ওয়াইডার এবং হরাইজন্টাল থাকার কারণে এবং লেন্থ কম হওয়ার কারণে বাচ্চাদের ক্ষেত্রে মিডিলার ক্যাভিটি ইনফেকশনটা বেশি হয়, তাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া।
ওরাইটিস মিডিয়া এই কারণে বাচ্চাদের ক্ষেত্রে কমন থাকে। এখন আমরা জানবো পিরিফর্ম ফসা সম্পর্কে। ইট ইজ এ মিউকাস কাভার্ড ডিপ ডিপ্রেশন ইন দ্য লেটারাল ওয়াল অফ দ্য লেরিঙ্গোফেরিংস। লেরিঙ্গোফেরিংসের লেটারাল ওয়ালে মিউকাস কাভার্ড একটা ডিপ ডিপ্রেশন, একটা গর্ত দেখতে পাবো। এই গর্তের নামই হচ্ছে পিরিফর্ম ফসা, যেটা কিনা থাকতেছে অন ইচ সাইড অফ ইনলেট অফ লেরিংস, ল্যারিঞ্জিয়াল ইনলেটের দুপাশে। তার বাউন্ডারিটা জেনে নেই। মিডিয়ালি এই পিরিফর্ম ফসার থাকবে এরি এপিগ্লোটিক ফোল্ড। সো দিস ইজ দ্য এরি এপিগ্লোটিক ফোল্ড, এটা থাকবে মিডিয়ালি। ল্যাটারালি থাকবে থাইরয়েড কার্টিলেজ এবং থাইরোহাইড মেমব্রেন। সো এখানে দেখতে পাচ্ছি আমরা লেমিনা অফ থাইরয়েড কার্টিলেজ এবং থাইরোহাইড মেমব্রেন থাকবে ল্যাটারালি। এই পিরিফর্ম ফসার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এটা একটা কমন সাইট যেখানে শার্প ইনজেস্টেড বডি, যেমন এখানে মাছের কাঁটা বা মাংসের হাড়, ফিশ বোন, মিট বোন এখানে এসে জমা হতে পারে, আটকাতে পারে, বা যে কোনো ফরেন পার্টিকেল এখানে আসে জমা হতে পারে। তো সেই ক্ষেত্রে গ্যাগ রিফ্লেক্স দেখা দিবে পেশেন্টের, বা এছাড়াও এখানে যদি আটকে যায় সেক্ষেত্রে সেটাকে রিমুভ করতে হয়। এই ফরেন বডিকে রিমুভ করতে গেলে অনেক সময় ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, সার্জিক্যালি রিমুভ করতে গেলে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভটা ড্যামেজ হইতে পারে। সো এই ক্ষেত্রে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ যদি ড্যামেজ হয়, এখানে সুপ্রাগ্লোটিক পার্ট, লেরিঞ্জিয়াল ক্যাভিটির যে সুপ্রাগ্লোটিক পার্টটা আছে তোমরা জানো, সেক্ষেত্রে সেন্সরি লস হয় এই জায়গার। আরেকটা মজার ইম্পর্টেন্স হলো এই পিরিফর্ম ফসার, এটাকে স্মাগলার ফসা বলা হয়, কারণ স্মাগলাররা এখানে বিভিন্ন ডায়মন্ডের মতো দামি ম্যাটেরিয়াল এখানে ইলিগেলি ট্রান্সপোর্ট করে, এখানে ক্যারি করে, এই পিরিফর্ম ফসাতে নিয়ে ক্যারি করে। তো এই জন্যই এই ফসাকে স্মাগলার ফসা বলা হয়। আবার এই পিরিফর্ম ফসাটা একটাকে ডেঞ্জার সাইট বলা হয় ফর পারফোরেশন বাই এন এন্ডোস্কোপ। এন্ডোস্কোপির সময় এই সাইটে পারফোরেশন হওয়ার পসিবিলিটি থাকে। যেটা বলতেছিলাম আমরা, এখানে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ যদি এখানে সার্জিক্যালি রিমুভালের ক্ষেত্রে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভটা ড্যামেজ হয় সেইখানে, সেক্ষেত্রে উপরে যে এই ক্যাভিটিটা দেখতে পাচ্ছি আমরা, লেরিঞ্জিয়াল ক্যাভিটি সুপ্রাগ্লোটিক পার্ট, এই সুপ্রাগ্লোটিক পোর্শনটা এই ক্ষেত্রে সেন্সরি লস হবে। এখন আমরা জানবো স্ট্রাকচার অফ ফেরিংস। ফেরিঞ্জিয়াল ওয়ালের কী কী স্ট্রাকচার থাকে, কী কী লেয়ার থাকে। সো ভিতরে থাকবে মিউকোসা, দেন থাকবে সাবমিউকোসা, তার ভিতরে থাকবে ফেরিঙ্গোভেসিলার ফাসা। ফেরিঙ্গোভেসিলার ফাসা অথবা ফেরিঞ্জিয়াল এপিনেউরোসিস বলতে পারি আমরা। এটা একটা ফাইবার শিট, এটা থিকেস্ট আপার পার্টে থাকবে, যেটা কিনা একটা গ্যাপ ফিল করে বিটুইন আপার বর্ডার অফ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর এবং বেস অফ দ্য স্কালের মাঝখানে গ্যাপটাকে ফিল করবে, এবং পোস্টেরিয়রলি এটা ফর্ম করবে ফেরেঞ্জিয়াল র্যাফি। সুপিরিয়রলি এই ফাসা অ্যাটাচ থাকবে বেজি অক্সিপিটের সাথে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সাথে, অডিটরি টিউবের সাথে, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য মিডিয়াল টেরিগোয়ার প্লেট এবং টেরিগো ম্যান্ডিবুলার র্যাফির সাথে। আর ইনফিরিয়রলি এটা গ্র্যাজুয়ালি লস্ট হবে, মাসলের ভিতরে গিয়ে সেটা হারিয়ে যাবে। এরপরে যে লেয়ারটা পাবো, দিস ইজ দ্য মাস্কুলার কোট। এখানে আমরা মাসলগুলো পাবো। আউটার সার্কুলার মাসল থাকবে, আউটার সার্কুলার মাসল থাকবে তিনটা কনস্ট্রিক্টর মাসল দিয়ে, সুপিরিয়র, মিডিল এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র, ইনফিরিয়র কনস্ট্রিক্টর এবং মিডিল কনস্ট্রিক্টর মাসলগুলা দিয়ে ফর্ম করবে এখানে আউটার সার্কুলার লেয়ার, এবং ইনার লঙ্গিচুডিনাল লেয়ারটা তৈরি হবে এখানে স্টাইলোফেরিঞ্জিয়াস, সালফিঙ্গোফেরিঞ্জিয়াস এবং প্যালাটোফেরিঞ্জিয়াস মাসল দিয়ে। এরপরে যে লেয়ারটা পাবো, দিস ইজ দ্য বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। দিস ইজ দ্য বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা কভার্স দ্য আউটার সারফেস অফ দ্য কনস্ট্রিক্টর অফ দ্য ফেরিংস এবং এক্সটেন্ড করবে ফরওয়ার্ডস অ্যাক্রস দ্য টেরিগোম্যান্ডিবুলার রেফি টু কভার দ্য বাক্সিনেটর মাসল। এই ছিল ফেরিঞ্জিয়াল ওয়ালের লেয়ারগুলো। এখন আমরা জানবো অ্যাবাউট দ্য ওয়েল্ডার্স রিং। এ ওয়েল্ডার্স রিং, ইট ইজ এ রিং অফ অ্যাগ্রিগেটেড লিম্ফয়েড টিস্যু। অ্যাগ্রিগেটেড লিম্ফয়েড টিস্যু একটা রিং আকারে এখানে সাজানো থাকে ইন রিলেশন টু দ্য অরোফেরিঞ্জিয়াল এবং নেজোফেরিঞ্জিয়াল ইসমাস। সো আমরা এখানে জানবো তার সামনে এবং নিচে, ইন ফ্রন্ট অ্যান্ড বিলো থাকবে লিঙ্গুয়াল টনসিল,
অ্যাবোভ এবং বিহাইন্ড, উপরে এবং পিছনে থাকবে ফেরিঞ্জিয়াল টনসিল, দেখতে পাচ্ছ ছবিতে, এবং উপরে এবং ল্যাটারালি থাকবে টিউবাল টনসিল। দেন বিলো অ্যান্ড ল্যাটারালি, নিচে এবং ল্যাটারালি থাকবে প্যালাটাইন টনসিল। সো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়েল্ডার সিঙ্ক। ওয়েল্ডার সিং এর ইম্পর্টেন্স আমরা বলবো, রেসপিরেটরি এবং এলিমেন্টারি সিস্টেমের ডিফেন্সিভ মেকানিজমে এই ওয়েল্ডার সিংটা সাহায্য করবে। কিভাবে করবে? বাই ডেস্ট্রয়িং দ্য এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজমকে সে ঢুকতে দিবে না ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সো দিস ইজ দ্য ফাংশন অফ ওয়েল্ডার সিং। ওয়েল্ডার সিং তোমাদের পরীক্ষায় শর্ট নোটে প্রায় চলে আসে। মাসেলস অফ ফেরিংস, ফেরিঞ্জিয়াল মাসেলকে আমরা দুইভাবে বলতে পারি, কনস্ট্রিক্টর মাসেল এবং লংজিটিউডাল মাসেল। সো এখানে কনস্ট্রিক্টর মাসেল থাকে, তিনটা কনস্ট্রিক্টর মাসেল থাকে ফেরিংসের। দে আর সুপিরিয়র, মিডিল অ্যান্ড ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা এই কনস্ট্রিক্টর মাসেলগুলা একটা অ্যারেঞ্জমেন্ট, সুন্দর অ্যারেঞ্জমেন্ট থাকে, তাকে বলে আমরা ফ্লাওয়ার পট অ্যারেঞ্জমেন্ট। এখানে ফুলের যে টপ থাকে, ফুলের টবের মতো একটার উপর আরেকটা বসানো থাকতেছে, এই জন্য তাকে বলে ফ্লাওয়ার পট অ্যারেঞ্জমেন্ট। তো দিস আর দ্য কনস্ট্রিক্টর মাসেল, 3 কনস্ট্রিক্টর মাসেলস অফ ফেরিংস, সুপিরিয়র, মিডিল এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর। আমরা বাম দিকের ছবিতে একটু ভালো করে দেখতে পাবো, এদিকে এখানে হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। সো হিয়ার ইজ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, দেন হিয়ার ইজ দ্য মিডিল কনস্ট্রিক্টর মাসেল, এন্ড এখানে হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। সো দিস আর দ্য কনস্ট্রিক্টর মাসেলস অফ ফেরিংস। আমরা জানলাম কনস্ট্রিক্টর মাসেলগুলো সম্পর্কে। এখন আমরা জানবো লংজিটিউডাল মাসেল অফ দ্য ফেরিংস সম্পর্কে। 3টা লংজিটিউডাল মাসেল থাকে, দিজ আর সালফিঙ্গোফেরিঞ্জাস, প্যালাটোফেরিঞ্জাস অ্যান্ড স্টাইলোফেরিঞ্জাস। সো এখানে তাকে আমরা ফেরিঞ্জিয়াল এলিভেটর বলি। এই লংজিটিউডাল মাসেল অফ ফেরিংসগুলো হচ্ছে স্টাইলোফেরিঞ্জাস, প্যালাটোফেরিঞ্জাস এবং সালফিঙ্গোফেরিঞ্জাস। এখন আমরা জানবো ফেরিংসের মাসেলগুলোর কাজ কি। সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল হেল্পস ইন ডিগ্লুটেশন, মিডিল কনস্ট্রিক্টর মাসেল এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল দে অলসো হেল্পস ইন ডিগ্লুটেশন। এখানে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মধ্যে থাইরোফেরিঞ্জিয়াস এবং ক্রিকোফেরিঞ্জিয়াস। থাইরোফেরিঞ্জিয়াস ডিগ্লুটেশনে সাহায্য করবে এবং ক্রিকোফেরিঞ্জিয়াস ইট ক্লোজেস অফ এন্ট্রান্স টু ইসোফেগাস। আমরা আগের ছবিতে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলগুলো দেখতে পাচ্ছি, they are the quadrilateral in shape, middle constrictor muscle are fan shaped, and inferior constrictor muscle here the thyropharyngeus and cricopharyngeus. এখন আমরা জানবো ফেরিংসের নার্ভ সাপ্লাই। ফেরিংসের মোটর সাপ্লাই, all the muscles of the pharynx are supplied by cranial root of accessory nerve. accessory nerve cranial root দিয়ে সাপ্লাই হবে via the pharyngeal plexus। শুধুমাত্র একটা মাসল ছাড়া, এটা হচ্ছে স্টাইলোফেরিঞ্জাস মাসল। স্টাইলোফেরিঞ্জাস মাসল যেহেতু এটা থার্ড আর্চের মাসল একমাত্র, সেই ক্ষেত্রে তাকে সাপ্লাই করবে থার্ড আর্চের নার্ভ, দ্যাট ইজ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলে একটা এডিশনাল সাপ্লাই আছে, দিস ইজ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসলকে এডিশনাল সাপ্লাই করবে এক্সটার্নাল এবং ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই ছিল মোটর সাপ্লাই। আমরা ফেরিংসের সেন্সরি সাপ্লাই জানবো, জেনারেল সেন্স এবং স্পেশাল সেন্স, দুটো আলাদা করে জানবো। জেনারেল সেন্সের মধ্যে নেজোফেরিংস, যেহেতু সে নেজাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করতেছে, এর রিলেশনে যে নার্ভটা থাকতেছে আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভের ম্যাক্সিলা বোনের এখানে ম্যাক্সিলারি নার্ভ রিলেটেড থাকবে। সো ম্যাক্সিলারি নার্ভ সাপ্লাই করবে নেজোফেরিংসকে ভায়া দ্য টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়া, এবং ওরোফেরিংসকে সাপ্লাই করবে, যেহেতু পোস্টিরিয়র 1/3 অফ দ্য টাংকে সাপ্লাই করতেছে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, তাহলে এখানে সাপ্লাই করবে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ ওরোফেরিংসকে। এবং ল্যারিঙ্গোফেরিংসকে, এখানে যেহেতু লেরিংসকে সাপ্লাই করতেছে ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, সো এখানে ল্যারিঙ্গোফেরিংসকে সাপ্লাই করবে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, দ্য ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এই ছিল জেনারেল সেন্স। এখন আমরা চলে আসি স্পেশাল সেন্সে। স্পেশাল সেন্সকে সাপ্লাই করবে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এই ছিল নার্ভ সাপ্লাই অফ ফেরিংস। আমরা এখন চলে আসি আর্টারি সাপ্লাই অফ দ্য ফেরিংস। ফেরিংসকে আর্টারি সাপ্লাই, এখানে আমরা টনসিলে আর্টারি সাপ্লাই দেখানো হয়েছে। টনসিলকে সাপ্লাই করতেছে যে আর্টারিগুলো, ম্যাক্সিমাম আর্টারি সাপ্লাই করবে ফেরিংসকে, সেই জন্য এই ছবিটা এখানে নিয়ে আসা। অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি, এই যে আমরা বাস্ট আর্টারিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আলটিমেটলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। এই অ্যাসেন্ডিং ফেরিঞ্জিয়াল আর্টারি সাপ্লাই করবে ফেরিংসকে। পাশাপাশি ফেসিয়াল আর্টারি দুটো ব্রাঞ্চ, অ্যাসেন্ডিং প্যালাটাইন অ্যান্ড টনসিলার ব্রাঞ্চ। অ্যাসেন্ডিং প্যালাটাইন দেখতে পাচ্ছি এবং টনসিলার ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, দিস আর দ্য ব্রাঞ্চ অফ ফেসিয়াল আর্টারি। এই ফেসিয়াল আর্টারি আবার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ।
ফেশিয়াল আর্টারি তোমরা জানো দেখতে টর্সুয়াস, সাপ্লাই করবে ফেরিংসকে। পাশাপাশি গ্রেটার প্যালাটাইন আর্টারি, হিয়ার ইজ দ্য গ্রেটার প্যালাটাইন আর্টারি, ফেরিঞ্জিয়াল আর্টারি টেরিগয়েড ব্রাঞ্চ অফ আলটিমেটলি ম্যাক্সিলারি আর্টারি, এবং ম্যাক্সিলারি আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটাইড ব্রাঞ্চ, সাপ্লাই করবে ফেরিংসকে। এবং ডরসাল লিঙ্গুয়াল আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি ব্রাঞ্চ, ডরসাল লিঙ্গুয়াল আর্টারি সাপ্লাই করবে ফেরিংসকে। সো দিস আর দ্য আর্টারি সাপ্লাই অফ ফেরিংস: ascending pharyngeal artery, ascending palatine and tonsillar branch of facial artery, greater palatine pharyngeal and pterygoid branch of maxillary artery, এবং dorsal lingual branch of lingual artery. ভেনাস ড্রেনেজ, ফেরিংসের ভেইনগুলো একটা প্লেক্সাস ফর্ম করবে অন দ্য পোস্টিওলেটারাল অ্যাসপেক্ট অফ দ্য ফেরিংস, এবং আলটিমেটলি ড্রেন করবে ইনটু ইন্টারনাল জুগুলার ভেইন এবং ফেশিয়াল ভেইনে। সো হিয়ার ইজ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন and here is the facial vein. আলটিমেটলি ভেইনগুলো ড্রেন করবে ফেশিয়াল ভেইনে এবং ইন্টারনাল জুগুলার ভেইনে। তাহলে এই ছিল আজকে ফেরিংস নিয়ে ডিসকাশন। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবা না, যাতে করে পরবর্তীতে আমার ভিডিওগুলো সম্বন্ধে আপডেট পেতে থাকো। ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত কমেন্ট করে জানালে খুশি হব। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।